ডাবের জলটা খেয়ে নাও বৌমা, এই সময় ভীষণ উপকারী। যদিও আমরা ছেলে মেয়ের মধ্যে কোনো ফারাক করি না, সেই শিক্ষা আমাদের নেই, তবুও প্রথম সন্তান তো ছেলে হলে ভালো, অন্তত বিয়ে দেওয়ার খরচাটা বাঁচে। বাবা, আজকাল এমনিতেই বাজার দোকানের যা খরচাপাতি, বেরোতেই ইচ্ছে করে না। বাজারে যেন আগুন লেগেছে, তার উপর রয়েছে ওষুধপত্র, উৎসব, অনুষ্ঠান, সহজ ব্যাপার। এরপর যদি দান সামগ্রী, তত্ত্ব, খাট, বিছানা, আলমারি কিনতে হয় উপহার দেওয়ার জন্য, তাহলে তো ঢাকের দায়ে মনসা বিকিয়ে যাবে। দেখোই তো ছেলেটা সংসার টানতে কত খাটে। দেখুন মা, ছেলে বা মেয়ে যাই হোক না কেন, সে তো ঈশ্বরের হাতে। সেখানে আমি আপনি বলার কে? যেই আসুক তাকে ভালো করে মানুষ করলে একদিন দেখবেন সেই আপনার পাশে এসে দাঁড়াবে। সে কি আর আমি জানি না বৌমা? তবে চাকরি পাওয়ার পর আমাদের পাশে দাঁড়াবে না শ্বশুর বাড়ির পাশে, সেটাই চিন্তা। দিনকাল মোটে ভালো নয়। এমনটা বলবেন না মা, বিয়ে হয়েছে বলে কি আর আমি বাবার কথা ভুলে গেছি? চাকরির টাকা দরকারি যেমন শ্বশুর বাড়িতে দিই, তেমনি বাবার চিকিৎসার খাতেও ব্যয় করি। আমি ছাড়া তো কেউ নেই করার মতো। জানেনই তো বাবার হার্টের সমস্যা, নিয়মিত কত দামি দামি ওষুধ লাগে। আমার ছেলেটা বোকা বাঁদর বলে তুমি বিয়ের পরেও সব চালিয়ে যেতে পারছো, নইলে কি আর এমন অবাধ স্বাধীনতা পেতে? চাকরির শেষে রোজ রোজ বাপের বাড়ি যাচ্ছ, বাপের দেখভাল করছো, সব শেষে রাতে খাবার সময় বাড়ি ফিরছো। কত টাকা পয়সা হাতে গুজে দিয়ে আসছো, সে কি দেখতে যাচ্ছে? আপনি এমন ভাবেন আমি বাবার হাতে টাকা পয়সা গুঁজে দিই? বাবা যথেষ্ট ভালো পেনশন পান, আমি দিই আমার ভালো লাগে বলে। আজ বললেন তাই জানলাম, নইলে ভাবতাম আপনি অন্তত বোঝেন। সে আমার বোঝা না বোঝায় কি এসে যায়? তোমার স্বামী তো তোমায় বোঝে, দিব্যি বোঝে, তাহলেই হবে। আজকাল তো বাবা মা তো বোঝা, তাদের কথা কে শোনে? এখন তুমি নিয়মিত যেতে পারছো না বলে সে জামাই হয়ে শ্বশুর বাড়িতে ছেলের কর্তব্য পালন করছে, সারাদিন খাটাখাটিনির পরও নিয়মিত শ্বশুরকে দেখতে আসছে, যাতে তোমার মন ভালো থাকে। ডাক্তার নাকি এমন অবস্থায় তোমার মন ভালো রাখতে বলেছে। ফিরতে কত দেরি হয়ে যায়। আর তোমার বাবাকেও বলি, একবারও তো বারণ করে না ছাই। আপনাদের অসুবিধা হয়তো জানা ছিল না মা, তাই বলেছিলাম। বাবার দাবার নেশা, রিক গেলে সঙ্গী পায়, দু হাত খেলে, ফিরতে একটু দেরি হয়। আমি বাবাকে বলে দেব, বাবা রিককে